উত্তেজনা। বিজেপি কর্মী নিরঞ্জন মণ্ডলের বাবার দোকানে দুষ্কৃতীরা আগুন দিয়ে পুড়িয়ে সম্পূর্ণ ভস্মীভূত করে দিয়েছে। এর আগে একই এলাকায় চুরির ঘটনাও ঘটে। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে হামলা ও মিথ্যা মামলায় কর্মীদের কোণঠাসা করার চেষ্টা চলছে। সন্দেশখালী বিধানসভার পুটিমারি গ্রামের 103 নম্বর বুথের ফেরিঘাটের কাছে বিজেপি কর্মী নিরঞ্জন মণ্ডলের বাবার দোকানটি গতকাল রাতে দুষ্কৃতীরা আগুন দিয়ে পুড়িয়ে সম্পূর্ণ ভস্মীভূত করে দিয়েছে। ঠিক এর 15 দিন আগে বিজেপি কর্মী মৃণাল মণ্ডলের বাড়িতে 8 থেকে 9 লক্ষ টাকা সোনার গহনা চুরি হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে ঝামেলা করে তৃণমূলের গ্রাম সভার মহিলা মেম্বার 4 জন বিজেপি কর্মী ও সমর্থকদের নামে মিথ্যা শ্লীলতা হানির মামলা করেছে। বিজেপির অভিযোগ, এইভাবে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে কোণঠাসা করার চেষ্টা করছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, রাজীব নিউজ নেটওয়ার্ক। সবই তো মিথ্যা কথা। বিজেপির তো কোনো ইস্যু নেই, ওরা ইস্যু খোঁজার চেষ্টা করছে। ওরা ওদের হালে পানি পাচ্ছে না, এরকম ধরনের মিথ্যা অভিযোগ আগামী দিনে আরও ওরা আনার চেষ্টা করবে। আমরা যদি এরকম কোনো ঘটনা, আমি খবর নিয়ে দেখছি, যদি কোনো এরকম ঘটনা ঘটে পুলিশকে আমি বলবো নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস এই 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 মানে জুলুম বা অত্যাচারের এইসব ব্যাপারে তৃণমূল কংগ্রেস এটা পছন্দ করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতান্ত্রিকভাবে ভোট হবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে। তো মানুষ যাকে পছন্দ তাকে ভোট দেবে। এরকম কুৎসা করার জায়গা সন্দেশখালীতে এখন এই মুহূর্তে নেই। ভারত মাতা কি জয়। সন্দেশখালী বিধানসভার পুটিমারি অঞ্চল 103 নম্বর বুথ, গতকাল আমাদের বিজেপির কার্যকর্তার তার বাবার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। টিএমসি যে চাইছে যেভাবে আটকাতে, এইবার সেইভাবে আটকাতে পারবে না। মারের জবাব পাল্টা মার পড়বে। বিশৃঙ্খলতা শুধু টিএমসি সৃষ্টি করতে পারে না, বিজেপিও পারে। সুতরাং আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, ইমিডিয়েটলি এই হারমাদ বাহিনীর অত্যাচার থেকে বিরত করুন এবং নিরপেক্ষভাবে বিচার করুন। ধন্যবাদ। বসিরহাট দক্ষিণ বিধানসভায় এবার মূল লড়াই দুই